প্রথমে আমি একটি প্রার্থনা মন্ত্র দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। প্রার্থনা মন্ত্রটি এরকম, এটি একটি সর্বজনীন প্রার্থনা মন্ত্র। নন্দন্তু সর্বভূতানি স্নিহন্তু বিজনেষ্বপি স্বস্তিয়স্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ। শিবমস্তু দ্বিজাতীনাং প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণাম। অপূর্ব সুন্দর এই প্রার্থনা মন্ত্র। এর কি অর্থ? বলা হয়েছে নন্দন্তু সর্বভূতানি, সমস্ত প্রাণী যেন আনন্দ লাভ করে। স্নিহন্তু বিজনেষ্বপি, বিজন প্রদেশে গিয়েও যেন একে অপরকে স্নেহ করে বা ভালোবাসে। স্নিহন্তু বিজনেষ্বপি স্বস্তিয়স্তু সর্বভূতেষু, সমস্ত প্রাণীর মধ্যে যেন স্বস্তি আসে। নিরাতঙ্কানি সন্তু চ, কেউ যেন আতঙ্কিত বোধ না করেন। নিরাতঙ্কানি সন্তু চ। শিবমস্তু দ্বিজাতীনাম, দ্বিজাতি হচ্ছে যারা ব্রাহ্মণ, তাদেরকে দ্বিজাতি বলা হয়। যে ব্রাহ্মণেরা যেন ভালো থাকেন। ব্রাহ্মণ মানে আসলে যারা সংযত জীবনযাপন করেন তাদেরকেই দ্বিজাতি বা ব্রাহ্মণ বলে অভিহিত করা হয়। যে কোনো দেশে, যে কোনো ধর্মে এ ধরনের মহাপুরুষ অবশ্যই থাকেন, দেখা যায়। এই মহাপুরুষ শ্রেণীর মানুষেরা, সন্ত পুরুষেরা যেন ভালো থাকেন। শিবমস্তু দ্বিজাতীনাম, শিবম কথার অর্থ হচ্ছে মঙ্গল। এদের যেন মঙ্গল হয়, এরা যেন ভালো থাকেন। শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম, আমরা যেন পরস্পর পরস্পরকে প্রীতি করি বা ভালোবাসি। প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম, সমস্ত বর্ণের মানুষের যেন সমৃদ্ধি আসে। কেউ যেন দারিদ্র্যের প্রকোপ ভোগ না করেন। সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণাম, যে কোনো দেশে, যে কোনো ধর্মে, যে কোনো মানুষ যে কোনো মঙ্গল কর্ম শুরু করুন, শুভ কর্ম, ভালো কাজ শুরু করলে সেটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সিদ্ধিরস্তু চ কর্মণাম, ভালো কাজে যেন আমাদের সিদ্ধি লাভ হয়, ভালো কাজ যেন জয়যুক্ত হয়। আরেকবার প্রথম থেকে এই সুন্দর প্রার্থনা মন্ত্রটি উচ্চারণ করছি। নন্দন্তু সর্বভূতানি স্নিহন্তু বিজনেষ্বপি স্বস্তিয়স্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ। শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণাম। মূল কথা, আমাদের ভালো থাকতে হবে। জগৎ একটা হচ্ছে সমাজবদ্ধ জীব, আমরা সকলে। জগতে একটা সামাজিক ব্যবস্থা রয়েছে, সেই সামাজিক ব্যবস্থায় যেন আমরা সকলে ভালো থাকি। কখন আমরা ভালো থাকব? না, যখন আমরা প্রত্যেকে নিজের নিজের আচরণগুলোকে ঠিক করতে পারব, তখন আমরা ভালো থাকতে পারব। প্রত্যেকেরই একটি ধর্ম আছে। জলের ধর্ম আছে, বাতাসের ধর্ম আছে। তেমনি দেখা যাবে যে আমাদের মানুষেরও কতগুলো ধর্ম আছে। মানুষের ধর্ম কি? না, মনুষ্যত্ব লাভই হচ্ছে মানুষের ধর্ম। এই মানুষের সঙ্গে পশুর পার্থক্য কেমন, এটা একটি রূপকের মধ্য দিয়ে বোঝানো হয়েছে। এটি এরকম, একটি বনের মধ্যে দুটি পশুর মধ্যে বন্ধুত্ব হয়েছে। একটি হচ্ছে হিংস্র নেকড়ে,
আরেকটি হচ্ছে ধূর্ত শেয়াল। কি করে বন্ধুত্ব হলো? না, শেয়াল তার অনেক বুদ্ধি আছে কিন্তু গায়ে বল কম, তাই তার শিকার ধরা হচ্ছিল না, খাদ্য জুটছিল না। নেকড়ে তার গায়ে বল আছে, শক্তি আছে, কিন্তু তার বুদ্ধি নেই, সেজন্য তারও শিকার ফসকে যাচ্ছিল। দুজনে মিলে ঠিক করলো না, দুজনে বন্ধুত্ব করবে। শেয়ালের বুদ্ধি এবং নেকড়ের শারীরিক শক্তি এই দুটি সমন্বিত হলে সহজেই শিকার ধরা যাবে, তারা আনন্দে থাকতে পারবে, খাবার কোনো অসুবিধে হবে না। এই করে দুজনের মধ্যে বন্ধুত্ব হলো, বেশ আনন্দে তাদের দিন যাপন হচ্ছে। একদিন কথায় কথায় সেই হিংস্র নেকড়ে সে বলল, শিয়াল ভাই, তোর যা বুদ্ধি একেবারে মানুষের মতন। শুনে শিয়ালের খুব প্রসন্ন হবার কথা, কিন্তু না, দেখা গেল শিয়াল মোটেই প্রসন্ন হলো না, খুব বিরক্ত হলো। সে উত্তেজিত হয়ে বলছে, দেখ ভাই, আর যাই করিস ওই মানুষগুলোর সঙ্গে তুলনা করে আমার অপমান করিস না। স্বাভাবিকভাবে কৌতূহল হলো সেই নেকড়ের। নেকড়ে বলছে, আমি তো জানি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, ঈশ্বরের সৃষ্টি এই জগৎ, এই জগতে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। এই মানুষের সঙ্গে তুলনা করে তোর আমি কত সম্মান বাড়িয়ে দিলাম, আর তুই কিনা বলছিস তোর অপমান হলো? তুই তো বুদ্ধিমান, কোন যুক্তিতে তুই বলছিস তোর অপমান হলো? সে কথাটি একটু খুলে বলবে, বুঝিয়ে বলবে? তখন শেয়াল বলছে, দেখ, আমি পশু, আমি শেয়াল, তুই নেকড়ে, তুইও পশু। এই আমি এবং তুই, এরা দুজনই পশু, আমরা পশুর জীবন যাপন করছি, এতে কোনো আক্ষেপের নেই। কিন্তু ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ, ঈশ্বর মানুষ হিসেবে তাদের সৃষ্টি করেছে, কিন্তু তারা মানুষের জীবন যাপন করে না। তারা জন্মাবার পর পশুর জীবন যাপন করতে শুরু করে দেয়, আর পশুর জীবন যাপন করতে করতে একদিন পশুর মৃত্যু বরণ করে। ঈশ্বরের আশীর্বাদে যে মানুষ হয়ে জন্মায় আর মানুষের কাজ করে না, মানুষের মৃত্যুবরণ করতে পারে না, তার চাইতে হতভাগা জগতে কেউ আছে? স্বাভাবিকভাবেই এই যে দুটি পশুর আক্ষেপ, না, মানুষে জন্মগ্রহণ করেও সে মানুষের কাজ করে না, পশুর কাজ করতে করতে পশুর মৃত্যুবরণ করে। ভেবে দেখলে সত্যি তো আমরা মানুষের ধর্ম পালন করছি না, যার জন্য এত হাহাকার জগতে। রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল বিশ্বপত্রে জীবনের ক্ষণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা চলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বশে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। এই হত্যার হিংসার কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলছেন কিরকম চলছে। বলছে, হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা, চক্ষের নিমেষে গুপ্ত বিষ, দন্ত তার ভরি তীব্র বিষে। এ সমাজের চারিদিকে তাকালে আমরা দেখি হিংসা আর হত্যার রাজত্ব চলছে। এই হিংসা এবং হত্যা কার কাজ? আসলে এই হিংসা এবং হত্যা হচ্ছে পশুর কাজ, কিন্তু আমরা মানুষরূপী পশুরা যেভাবে জগতে হিংসা এবং হত্যা লীলা সংগঠিত করছি, বনের পশুরা পর্যন্ত লজ্জিত বোধ করছে। সেজন্য আমাদের দেশে সুভাষিত বলছেন, প্রত্যহম প্রত্যবেক্ষেত নরশ্চরিতম আত্মন কিন্নু মে পশুভি তুল্যম
কিন্নু সৎপুরুষৈরিতি। অপূর্ব সুন্দর এই ভাবনা। কি বলা হচ্ছে? প্রত্যহম প্রত্যবেক্ষেত। প্রতিদিন তুমি প্রত্যক্ষ করার চেষ্টা করো, অর্থাৎ দেখবার চেষ্টা করো। কি প্রত্যক্ষ করবে, কি দেখবে? না তোমার চরিত্রটা কেমন। তুমি যেভাবে জীবন যাপন করছো সেটা মানুষের জীবন যাপন করছো না পশুর জীবন যাপন করছো? সেটা মহাপুরুষের মতন জীবন যাপন করছো না পশুর মতন জীবন যাপন করছো? প্রত্যহম প্রত্যবেক্ষেত নরস চরিতম আত্মন কিন্নু মে পশুভি তুল্যম কিন্নু সৎপুরুষৈরিতি। আমি সৎপুরুষের মতন, সত্যিকারের মানুষের মতন জীবন যাপন করছি না পশুর মতন জীবন যাপন করছি? বলছি প্রতিদিন ঘুম থেকে উঠে উঠে এই ভাবনাটি ভেবে নিতে হবে, চিন্তাটি করে নিতে হবে। মানুষের সঙ্গে পশুর পার্থক্য কি? এটা বলতে গিয়ে শাস্ত্র বলছে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভি নরানাম জ্ঞানম হি তেষাম অধিকো বিশেষ জ্ঞানেন হীনা পশুভি সমানা। আহার নিদ্রা ভয় এবং মৈথুন এই চারটি বিষয়ে পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। কিন্তু তাহলে মানুষ কিসে মানুষ? কোন গুণ থাকার জন্য, কোন বিশেষ গুণের জন্য মানুষকে মানুষ বলা হবে? সেটি বলতে গিয়ে শাস্ত্র বলছেন মানুষ ইচ্ছে করলে জ্ঞানের চর্চা করতে পারে। সে যদি জ্ঞানের চর্চা না করে তাহলে সে পশু থেকে যায়। আবার আরেকটি ভাবনায় বলা হয়েছে মানুষ ইচ্ছে করলে ধর্ম জীবন যাপন করতে পারে। যে মানুষ ধর্ম জীবন যাপন করবে না সে মানুষ পশুই থেকে যাবে। সে অপূর্ব সুন্দর এই মহাশ্লোক আমি বলবো আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভি নরানাম জ্ঞানম হি তেষাম অধিকো বিশেষ জ্ঞানেন হীনা পশুভি সমানা। আরেকটি ভাবনায় বলা হয় ধর্মো হি তেষাম অধিকো বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। মানুষ যদি তার ধর্ম পালন না করে তাহলে সে পশুই থেকে যায়। সংস্কৃতে আরেকটি সুভাষিতে বলা হয়েছে কোন কোন গুণ না থাকলে আমরা পশু হয়ে যাই সেটা বলতে গিয়ে বলা হয়েছে যেষাম ন বিদ্যা ন তপো ন দানম জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম। কি সুন্দর ভাবনা এখানে। যেষাম ন বিদ্যা ন তপো ন দানম, যার মধ্যে যেসব ন বিদ্যা, বিদ্যা নেই, ন তপ, তপস্যা নেই, যার মধ্যে দান নেই। যেসব ন বিদ্যা ন তপ ন দানম জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম, যার মধ্যে জ্ঞানের চর্চা নেই, যার মধ্যে শীল অর্থাৎ ভদ্রতা নম্রতা এগুলো নেই। জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম, যার মধ্যে কোনো গুণ নেই, স্কিল নেই, নৈপুণ্য নেই, দক্ষতা নেই। জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম, যার মধ্যে ধর্ম নেই। তেমর্তলোকে ভুবি ভারভূতা মনুষ্য রূপেণ মৃগাশ্চরন্তি। তারা হচ্ছে যাদের মধ্যে এই 7টি গুণ নেই, তারা মানুষ হয়েও পশুর মতন। পশুরা যেমন পৃথিবীর বোঝা হয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, আমরাও এই 7টি গুণ না থাকলে পশুর মতন পৃথিবীর বোঝা স্বরূপ হয়ে যায়। আরেকবার এই শ্লোকটি বলছি, যেষাম ন বিদ্যা ন তপো ন দানম জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম তে মর্ত্য লোকে ভুবি ভারভূতা মনুষ্য রূপেণ মৃগাশ্চরন্তি। এটিকে বাংলায় তর্জমা করলে এরকম হয়, জ্ঞান শীল নীতি ধর্ম তপ বিদ্যা দান সপ্তশীলে মনুষ্যত্ব জানিও সন্ধান
সপ্তশীল ব্রত নর নারায়ণ প্রায়, অন্যথা সে ভূমি ভার পশুবৎ হায়। অতি সুস্পষ্ট ভাবে কি করলে আমরা মানুষ হই সে কথা এই সুভাষিত বলেছে। দুর্ভাগ্য আমাদের, প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, বাড়িতেও শিক্ষার নানান রকম বিধি ব্যবস্থা, নানান রকম টিউটোরিয়াল সেন্টার, সব জায়গায় শিক্ষার চর্চা, কিন্তু আমাদের দেশের যে শেকড়, সেই শেকড়ের সঙ্গে আমাদের সংযোগ হারিয়ে গেছে। অতি সুস্পষ্ট ভাষায় আমাদের পূর্বপুরুষরা বলেছেন কি কি করলে আমরা মানুষ হই আর কি কি না করলে আমরা পশু থেকে যাই। তো এখানে হচ্ছে, তাহলে প্রথমেই বলেছে আমি আপনি যদি জ্ঞানের চর্চা করি, জ্ঞানের চর্চা বলতে আবার কি না, কোনটা ভালো কোনটা মন্দ, এক জানার নাম জ্ঞান, বহু জানার নাম অজ্ঞান। যাই হোক, আমি আপনি যদি জ্ঞানের চর্চা করি, বিশেষ করে কোনটা ভালো কোনটা মন্দ, এই বিচার বিবেককে সঙ্গে নিয়ে আসি, তাহলে আমরা মানুষ হই। সেজন্য এই বিষয়ে আমাদের সচেতন হতে হয়। জ্ঞানশীল নীতি ধর্ম তপোবিদ্যা দান, সপ্তশীলে মনুষ্যত্ব জানিও সন্ধান। গীতাতে জ্ঞানের সম্বন্ধে বলা হয়েছে অমানিত্যম অদম্ভিত্বম অহিংসা শান্তিরার্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম ইত্যাদি বলে কতগুলো, এগুলো হচ্ছে জ্ঞান। কি অমানিত্যম, আমার অহংকার ইত্যাদি থাকবে না, এগুলো থাকলে এটা সত্যিকারের জ্ঞান। নাহলে আমি কিছু একটু জেনেছি আর আমার দম্ভ জ্ঞান, আমি সবার চাইতে বেশি বুঝি বেশি জানি, এ হয়ে গেলে এই অহংকার বিনাশের কারণ। এগুলো হচ্ছে আমাদের ভারতীয় ভাবনায় বলছে আসুরিক সম্পদ। দম্ভ দর্পোভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। এটা জ্ঞান নয়, এটা আসলে নির্বুদ্ধিতা, এটা মূর্খত্ব। মূর্খের 5টি লক্ষণের কথা বলা হয়, তাদের মধ্যে এই অহংকার, এগুলো হচ্ছে অন্যতম। যাই হোক, তাহলে অমানিত্যম অদম্ভিত্তম অহিংসা, শান্তি মানে ক্ষমার ভাব, আর্জবম মানে সরলতা, অমানিত্যম অদম্ভিত্তম অহিংসা শান্তির আর্জবম আচার্যোপাসনম, গুরুর কাছে আমরা যেন অনুগত থাকি, তার কাছ থেকে সৎ শিক্ষা লাভের জন্য আমরা যাই। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই শ্রদ্ধার ভাব নিয়ে যেন আমরা যাই। অমানিত্যম অদম্ভিত্তম অহিংসা শান্তির আর্জবম আচার্যোপাসনম বলা হয়েছে। শৌচম শুচিতা, আমাদের অন্তঃপ্রকৃতির শুচিতা, বাইরের শুচিতা। বাইরের শুচিতা কিভাবে হয়? আমরা স্নানাদির মাধ্যমে বাইরের শুচিতা নিয়ে আসি, কিন্তু অন্তরের শুচিতা কি করে হয়? না, অন্তরের শুচিতা হচ্ছে ভেতরটাকে আমরা যেন মলিন না করি। ভাব শুদ্ধি আমাদের জীবনে প্রয়োজন, সেখানে যেন কোনো রকম হিংসা আদেশ এগুলো না থাকে। তাহলে অমানিত্যম অদম্ভিত্তম অহিংসা শান্তির আর্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ, এই যে এগুলো সব গীতাতে জ্ঞানের লক্ষণ বলা হয়েছে, এগুলো বাদ দিয়ে বাকি সব হচ্ছে অজ্ঞান। তা জ্ঞানশীল হচ্ছে বলা হচ্ছে আচার আচরণ। আচার পরমো ধর্ম, আচার পরমম তপঃ, আচার পরমম জ্ঞানম, আচারাত কিং না সাধ্যতে। আমাদের জীবনে আর কিছু যদি না থাকে, শুধু যদি সদাচার থাকে, তাহলে তা দিয়েই কিন্তু সব ঘাটতি পূরণ হয়ে যায়। সদাচারেণ সর্বেষাং শুদ্ধম ভবতি মানসম, নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসম দেব মন্দিরম।
অপূর্ব সুন্দর এই ভাবনা। সদাচারেণ সর্বেষাং শুদ্ধম ভবতি মানসম। সদাচার দিয়ে মন শুদ্ধ হয়। এই সদাচার যদি না থাকে তাহলে মানুষ হয় না, সে পশু থেকে যায়। সদাচারেণ সর্বেষাং শুদ্ধম ভবতি মানসম। সদাচার দিয়ে মন শুদ্ধ হয়। নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসম দেব মন্দিরম। যে মনটা নির্মল এবং বিশুদ্ধ সেটা দেব মন্দির। এই মন নিয়ে আমি আপনি যেখানে যাব সেখানে মানুষ মন্দিরের সেই শান্ত ভাব, ধীর ভাব, শুদ্ধ ভাব, পবিত্র ভাব তারা অনুভব করতে পারবে। এটা শান্তির রাজ্য প্রতিষ্ঠিত হবে। সেজন্য সদাচারের কথা বারবার বলা হয়েছে। নরত্বম দুর্লভম লোকে বিদ্যা তত্র সুদুর্লভা শীলঞ্চ দুর্লভম তত্র বিনয়স্তত্র সুদুর্লভ। কি সুন্দর ভাবনা। নরত্বম দুর্লভম লোকে, এই মানুষ জন্মটাই হচ্ছে দুর্লভ। বিদ্যা তত্র সুদুর্লভা, বিদ্যা লাভ আরো দুর্লভ। শীলঞ্চ দুর্লভম তত্র, এই সদাচার এটি আরো দুর্লভ। বিনয়স্তত্র সুদুর্লভ, বিনয় নম্রতা এটি বলছে আরো দুর্লভ। এই গুণগুলো থাকলে আমাদের মধ্যে মনুষ্যত্ব আসে। পশুত্ব ঘুচে মনুষ্যত্ব। আর মানুষের মধ্যে এমন শক্তি আছে যে এই মনুষ্যত্বকে অতিক্রম করে মানুষ দেবতা হয়ে যেতে পারে। সেজন্য স্বামীজি ধর্মের সংজ্ঞায় বলছেন, রিলিজিয়ন ইজ অ্যান আইডিয়া which is raising a brute unto a man and man unto a god. ধর্ম হলো এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। তাহলে দ্বিতীয় যে শর্ত মানুষ হবার জন্য সেটি হচ্ছে আচরণ, ভদ্রতা, নম্রতা। বি এ জেন্টলম্যান ফার্স্ট, এরকম কথা শোনা যায়। It is nice to be important, but it is more important to be nice. It is nice to be important. আমরা সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যেতে চাই না। গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া ভালো, কিন্তু বলা হচ্ছে ভালো হওয়া আরো বেশি গুরুত্বপূর্ণ। অপূর্ব সুন্দর এই ভাবনাটিও। It is nice to be important, but it is more important to be nice. Goodness is greater than greatness. বড় হওয়ার চাইতে ভালো হওয়া অনেক বেশি বড় কাজ। সেজন্য এই আচরণ, আচারও পরম ধর্ম। আচারকে বলা হচ্ছে সদাচার হচ্ছে পরম ধর্ম। আচার পরমম তপঃ, আচার সদাচার পরম তপস্যা, আচার পরমম জ্ঞানম। এই সদাচার হচ্ছে প্রকৃত জ্ঞান স্বরূপ। আচারাৎ কিং ন সাধ্যতে। সদাচার থাকলে কি না হয়, সব কিছু সম্ভব সদাচার দিয়ে। তাহলে আচার পরম ধর্ম, আচার পরমম তপ, আচার পরমম জ্ঞানম, আচারাৎ কিং ন সাধ্যতে। তাহলে জ্ঞানশীল। 3 নম্বর হচ্ছে নীতি, তারপরে বলা হচ্ছে ধর্ম। নীতি কোনটি সত্যিকারের নীতি? বলছে আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই হচ্ছে ভগবান। তা কোনটি ভালো নীতি? না, দ্যাট হুইচ ইজ আনসেলফিশ ইজ মোরাল অ্যান্ড দ্যাট হুইচ ইজ সেলফিশ ইজ ইমোরাল। যেটা স্বার্থপরতার সঙ্গে যুক্ত সেটা অনৈতিক, আর যেটা স্বার্থহীন সেটি সত্যিকারের নৈতিক। এটি স্বামী বিবেকানন্দের ব্যাখ্যা। তা স্বাভাবিকভাবেই আমি আপনি যেন এই নীতিপরায়ণ জীবনযাপন করি। আর এই নীতিপরায়ণ জীবনযাপন করলে খুব কষ্ট আছে, এটা ঘটনা। সেজন্য বলা হয় নিন্দন্তু নীতি নিপুণ যদি বা স্তুবন্তু লক্ষ্মী সমাবিশতু গচ্ছতু বা যথেষ্টম অদ্যৈব মরণমস্তু শতাব্দান্তরে বা নৈয়াদ পথ প্রবিচলন্তি পদম ন ধীরা। এই মনুষ্যত্বের একটা লক্ষণ না। নীতিপরায়ণ যে কোনোভাবে আমাদের জীবনে আসবে, প্রলোভন আসবে, কিন্তু যেখান থেকে যা প্রলোভন আসুক না কেন
ভয় ভীতির কারণ ঘটুক না কেন, আমি আপনি যেন আমার নীতি আমার আদর্শ থেকে চ্যুত না হই। এখানেই মানুষের সঙ্গে দেবতারও পার্থক্য বর্তমান বলছে। কিরকম মানুষের সঙ্গে দেবতার পার্থক্য কোন জায়গায়? কে দেবতা সত্যিকারে সেটি বলতে গিয়ে বলা হয়েছে, রত্নৈর মহার হই তুতুসুর ন দেবা না ভেজিরে ভীম বিশেন ভীমম সুধাম বিনা ন প্রযুর বিরামম ন নিশ্চিতার্থা বিরমন্তি ধীরা। এই যে যারা ধীর ব্যক্তি, দেবস্বভাব সম্পন্ন, তারা কোনো একটা কাজ শুরু করে শেষ না হওয়া পর্যন্ত সেখানে লেগে থাকে, কিছুতেই তারা সেখান থেকে বিচ্যুত হয় না। উদাহরণ হিসেবে বলছে, দেবাসুর মিলে তারা সমুদ্র মন্থন শুরু করেছিল। সমুদ্র মন্থন কেন শুরু করেছিল? না অমৃত লাভ করবে বলে। সমুদ্র গর্ভে অমৃত রয়েছে, তা দেবতা এবং অসুররা মিলে মন্থন শুরু করলো। কিছুদিন মন্থন করার পরে মণি মাণিক্য সমস্ত অতি মূল্যবান সমস্ত দ্রব্য সেই সমুদ্র গর্ভ থেকে বেরিয়ে এলো। আর এগুলো পেয়ে অসুররা একদম চম্পট দিল। দেবতারাও খুশি হয়ে এলেন, গ্রহণ করলেন, কিন্তু পরক্ষণেই কিন্তু তারা বিচার বিবেচনা করতে শুরু করলেন। আমরা কি মণিরত্ন লাভ করব বলে, এই মূল্যবান সামগ্রী লাভ করব বলে এই সমুদ্র মন্থন শুরু করেছিলাম? তা তো নয়। আমরা অমৃত লাভ করব বলে, উদ্দেশ্য ছিল অমৃত লাভ, অমৃত লাভ করব বলে এই কাজটি শুরু করেছিলাম। সমুদ্র গর্ভে অমৃত আছে, কিন্তু সেই অমৃত তো এখনো লাভ হলো না। চলো আমরা আরেকবার যাই। এবার দ্বিতীয়বার যখন নাকি গিয়ে আবার সমুদ্র মন্থন শুরু করলেন তারা, তখন কি আবার মণিরত্ন এগুলো উঠে এলো? তখন কিন্তু মণিরত্ন মূল্যবান জিনিস উঠলো না, তখন গরল বা বিষ উঠে এলো। তারা মুহ্যমান হয়ে পড়লেন, মূর্ছিত হয়ে পড়লেন। তারা সেই কাজ থেকে বিরত হলেন, কিন্তু বিরত হয়েও আবার তারা বিবেচনা করতে শুরু করলেন, বিচার করতে শুরু করলেন, তাদের বিবেককে জিজ্ঞেস করতে শুরু করলেন। আমরা না চাইতেই তো এত মহামূল্যবান জিনিস পেয়ে গেলাম, তখন আমরা এত খুশি হয়েছি, এখন আবার এই বিষ উঠেছে, গরল উঠেছে বলে আমরা এত কাতর হব কেন? এখনো তো আমাদের যে লক্ষ্য সেটি পূরণ হয়নি, অমৃত লাভ তো হয়নি। চলো যতই কষ্ট হোক আমরা আরেকবার যাব, আমরা গিয়ে আবার অমৃত লাভ করব। তখন আবার তারা দৃঢ় পণ করে আবার সমুদ্র মন্থন শুরু করলেন, এবং সব কঠোর পরিশ্রমের ফলে শেষে অমৃত ভেতর সমুদ্র গর্ভ থেকে উঠে এলো। এখানেই হচ্ছে দেবত্ব। আমরা কাজ শুরু করি, শুরু করার পরে সব দেখা যায় যে অনুকূল, আনন্দ হয়, বেশ কিছুটা লাভ হলো, কিন্তু পরক্ষণেই দেখা যায় আবার হচ্ছে প্রতিকূলতা আসে, বাধা বিপত্তি আসে। এই যে দ্বিতীয়বার বাধা বিপত্তি আসে, এই সময়টা আমরা সেই কাজে নিযুক্ত থাকতে পারি না, সেই সময় কাজ থেকে পালিয়ে আসি। এটা হচ্ছে সাধারণ মানুষের স্বভাব, যারা নাকি কম মেধার, কম বুদ্ধির, তারা কিন্তু এই সময়ে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে রণে ভঙ্গ দেয়, তারা কাজ থেকে বিরত হয়। কিন্তু যারা দেবস্বভাবের, তারা কিন্তু এই সময়টাকে অতিক্রম করার জন্য চেষ্টা করে। Our greatest glory consists not in never falling, but in rising every time we fall. এই যে আমাদের পতন হয়, আমাদের মানে অসাফল্য আসে, আমাদের জীবনে ব্যর্থতা আসে, এই ব্যর্থতার সময়টাকে যদি আমরা জয় করতে পারি, অতিক্রম করতে পারি, হয়তো আমি আপনি ব্যর্থতা স্বীকার করে কাজ থেকে সেই সময় সরে এলাম, আর একটু অপেক্ষা করলেই আমার সেখানে সাফল্যটা দেখতে পেতাম, কিন্তু তার আগেই আমরা সেখান থেকে সরে আসি। না দেবস্বভাবের হলে না, তারা হচ্ছে সেই যে সময়টাকে তারা অতিক্রম করবে। Adversity causes some to break, others to break records. Adversity হচ্ছে প্রতিকূলতা। প্রতিকূলতা এলে কোনো মানুষ নিজেরা ভেঙে পড়ে, কিন্তু বলছে কিছু সংখ্যক মানুষ জগতে থাকেন, অল্প সংখ্যক সেটি, তারা
নিজেরা ভেঙে পড়েন না, তারা রেকর্ড ভেঙে ফেলেন। আগে যেটি কেউ করতে পারেনি তারা সেটি করে দেখান, তারা চ্যালেঞ্জ হিসেবে নেন। যতক্ষণ পর্যন্ত সাফল্য লাভ না করছি ততক্ষণ আমি থামব না। স্বামীজির সেই কথা, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো, জাগো, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছ ততক্ষণ পর্যন্ত থেমো না। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, এই উপনিষদের কথা স্বামীজি বারবার বলতেন। তাহলে এই দেবতা হয়ে যাওয়া, মনুষ্যত্বকে অতিক্রম করে দেবতা হয়ে যাওয়া, এটি নিয়ে তাহলে সুন্দর ভাবনাটি এরকম বলা হলো, রত্নৈর মহারহৈ তুতুসূর্ণ দেবা ন ভেজিরে ভীম বিশেন ভীমম সুধাম বিনা ন প্রযুজুর বিরামম ন নিশ্চিতার্থা বিরমন্তি ধীরা। এই যে আমরা একটা জিনিসকে ধরে থাকবো, আদর্শকে ধরে থাকবো, এই মনোবল আমাদের নিয়ে আসতে হবে। তোমাদের রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। আমার আপনার মধ্যে সমস্ত শক্তি রয়েছে। স্বামীজি বলছে, ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন, দি গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন বাই কন্ট্রোলিং নেচার এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। Do this either by work or worship or psychic control or philosophy, by one or more or all of these, and be free. আমাদের প্রত্যেকের মধ্যে অনন্ত শক্তি রয়েছে। এইটাকে জেনে আমরা যেন এগিয়ে যাই। সেই বুদ্ধের সেই প্রতিজ্ঞা এই সময় মনে পড়ছে। বুদ্ধদেব কি বলছেন, ইহাসনে শুষ্যতু মে শরীরম ত্বগস্থি মাংসম প্রলয়ঞ্চ যাতু অপ্রাপ্য বোধি বহুকল্প দুর্লভাম নৈবাসনাৎ কায়মতশ্চলিষ্যতে। ইহাসনে শুষ্যতু মে শরীরম, এই আসন করে বসলাম, আসনের মধ্যে আমার শরীরটা শুকিয়ে যাক। শুষ্যতু মে শরীরম ত্বগ অস্থি মাংসম প্রলয়ঞ্চ জাতু। ত্বগ হচ্ছে চামড়া, অস্থি হচ্ছে হাড়, মাংস প্রলয়ঞ্চ জাতু, ধ্বংস হয়ে যাক। এই শরীর যা কিছু আছে, হাড়, চামড়া, অস্থি, মাংস সব প্রলয়ীভূত হোক, ধ্বংস হয়ে যায়। ত্বগস্থি মাংসম প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধি বহুকল্প দুর্লভাম। যে বোধিক জ্ঞান লাভ করতে বহু কল্প লেগেছে, বহু দিন লাগে, যতক্ষণ পর্যন্ত সেই বোধিক জ্ঞান লাভ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমি এই আসন ছেড়ে উঠব না। এই দৃঢ়তা স্বামীজি বারবার উদ্বুদ্ধ করছেন। আমাদের দেশের তরুণেরা কেমন হবে? Muscles of iron and nerves of steel, a gigantic will which nothing can resist, which can penetrate into the mysteries and the secrets of the universe, and will accomplish their purpose in any fashion, even if it meant going down to the bottom of the ocean, meeting death face to face. আমাদের দেশের তরুণদের সে পেশিগুলো হবে লোহার মতন, স্নায়ুর মতন, সমস্ত ইস্পাতের মতন সব স্নায়ু তৈরি থাকবে। তাদের মধ্যে থাকবে একটা বজ্র দৃঢ় মন, যে মনকে কেউ নুব্জ করতে পারবে না। তারা এক একটি আদর্শকে ধরবে। আদর্শ উদযাপনের জন্য যদি সমুদ্রের অতল গহ্বরে প্রবেশ করে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, তবু তারা পিছপা হবে না। এরকম দৃঢ়তা থাকবে। আশিষ্ট, দৃঢ়িষ্ট, বলিষ্ঠ, মেধাবী এমন সমস্ত মানুষ হবে। তাহলে জ্ঞানশীল নীতি, এই নীতিকে অবলম্বন করলে এরকম হবে। ধর্ম, সত্যিকারের ধর্ম নিয়ে একটুখানি আমি বললাম। স্বামীজির ভাবনায় আমাদের মধ্যে ওই পশুভাব, মানুষভাব এবং দেবভাব আছে। সত্যিকার ধর্ম হচ্ছে সেটি যার দ্বারা আমি আপনি পশুভাবকে অতিক্রম করে মনুষ্যত্বে উত্তীর্ণ হতে পারবো, আর মনুষ্যত্বকে অতিক্রম করে আমরা দেবতা হয়ে যেতে পারবো। এটাকে স্বামীজির সত্যিকার ধর্ম বলছে। আর আমাদের দেশে ধর্ম নিয়ে আর কি বলা হয়? বলছে ধারণা ধর্ম ইত্যাহু ধর্ম ধারয়তে প্রজা যস্যা ধারণ সংযুক্তম স ধর্ম ইতি নিশ্চয়।
ধারণ করা মানে রক্ষা করা। যা কিছু রক্ষা করে সেটা ধর্ম, যেটা ধ্বংস করে সেটা ধর্ম নয়। এত অপূর্ব সুন্দর কথা কোথায় আমরা পাব? এই শক্তিগুলো আমাদের মধ্যে আছে, সেজন্য আমাদের দেশে আরো কি শিক্ষা দেয়া হয়েছে না, অয়ং মে হস্তো ভগবান, অয়ং মে ভগবত্তর, অয়ং মে বিশ্বভেষজ, অয়ং শিব বিমর্শন। এই আত্মবিশ্বাস সম্পন্ন হতে বলছেন। আত্মৈব হি আত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মন, উদ্ধরেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদেদ। আত্মৈব হি আত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মন, বন্ধুরাত্মাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনাজিত, অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। নিজেই নিজের শত্রু, নিজেই নিজের মিত্র, নিজেই নিজের বন্ধু। যে মনকে আমি আপনি বশীভূত রাখতে পারি সেটা হচ্ছে আমার আপনার মিত্রস্বরূপ কাজ করে। আর যেটি হচ্ছে মনকে আমরা বশীভূত রাখতে পারি না, নিজের মতন চালাতে পারি না, সেই মন আমাদের সঙ্গে যেন শত্রুতা করে, সেই রিপুর মতন কাজ করে। তাহলে উদ্ধরেদ আত্মনাত্মানম, নিজের দ্বারাই নিজের উদ্ধার সাধন করতে হবে। অন্যের কাছে আমি সাহায্য প্রত্যাশী হয়ে বড় হতে পারবো জীবনে, এরকম মনে করলে হবে না। যদি সাহায্য আসে ভালো, কিন্তু না হলেও যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এইভাবে নিজের উদ্ধার সাধন নিজেকে দিয়েই করতে হবে। এই শক্তি, সাহস, ভয় পেলে চলবে না। মা ভৈষ্ট বিদ্যম তব নাস্ত্য পায়, সংসার সিন্ধু তরণেস্তু পায়, যে নৈব যাতা যতয়োস্য পারম তমেব মার্গম তব নির্দিশামি। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরব না। সাহস, শক্তি, সাহস, শৌর্য, বীর্যের অধিকারী হতে। বহু নাম এমি প্রথম, বহু নাম এমি মধ্যম, কিংস্মৃতি যমস্য কর্তব্য জন্ময়াদ্য করিষ্যতি। উপনিষদ শিক্ষা দিচ্ছেন অনেকের মধ্যে আমি প্রথম, অনেকের মধ্যে মধ্যম, আমি কখনো অধম নই। এই মানসিকতা নিয়ে আসতে হবে। এইভাবে নিজের জীবনটা গড়ে তুলতে। জ্ঞানশীল, নীতি, ধর্ম, তপোবিদ্যা দান, তপস্যার জীবন। তপস্যা হচ্ছে যেটা করলে, করতে হয়তো ভালো লাগবে না, কিন্তু করলে কল্যাণ হয়। ছাত্রানাম অধ্যয়নম তপ। সবসময় অধ্যয়ন করতে ইচ্ছে করে না, ভালো লাগে না, কিন্তু অধ্যয়ন করলে তার কল্যাণ হয়। তা স্বাভাবিকভাবেই অধ্যয়ন করতে হবে ছাত্রদের। প্রত্যেকের জন্য ধর্ম নির্দিষ্ট রয়েছে। গৃহস্থের কর্তব্য আছে, ব্রহ্মচারীর কর্তব্য আছে, বানপ্রস্থির কর্তব্য আছে, সন্ন্যাসীর কর্তব্য আছে। এগুলো যে যার কর্তব্য, তাকে সেগুলো করতে হবে। তাহলে এই ভাবনাগুলো, গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরূপী তপস্বীনু গ্রাম সেবা ভিক্ষোর ইন্দ্রিয় লোলতা আশ্রম আপসদা হেতা খলু আশ্রম বিড়ম্বকা দৈবী মায়া বিমূঢ়াং স্থান উপেক্ষিত অনুকম্পয়া। বলছে আমাদের যারা পুত্র কন্যা তাদের একটা ধর্ম আছে, যারা মা বাবা তাদের একটা ধর্ম আছে, যারা রিটায়ার করে গেছেন, বানপ্রস্থি আশ্রম বলা হয়, তাদের একটা ধর্ম আছে, সাধু সন্ন্যাসী এদের একটা ধর্ম আছে। প্রত্যেকের জন্য কর্তব্য নির্দিষ্ট রয়েছে। এই কর্তব্যগুলো না করলেই সমাজে সব যন্ত্রণা আসে, দুঃখ আসে, উশৃঙ্খল হয়ে যায়। যদি আমাদের পুত্রকন্যারা, ছাত্ররা, মা বাবা, গৃহস্থের যে কর্তব্য সেটা যদি না পালন করেন, তারপরে বানপ্রস্থি একটা সময় না, সংসার থেকে দূরে গিয়ে একটু নিজেদের সাধন ভজন তপস্যা, অন্যের কল্যাণ চিন্তা, এগুলো নিয়ে থাকার কথা, এগুলো যদি বানপ্রস্থি আশ্রমের মানুষরা না করেন, যদি সাধু সন্ন্যাসী ইন্দ্রিয় চপল হয়, তাহলে সমাজটা দাঁড়ায় কোথায়? মা যদি মায়ের মতন আচরণ না করেন, বাবা যদি বাবার মতন আচরণ না করেন, শিক্ষক যদি শিক্ষকের মতন আচরণ না করেন, ডাক্তার যদি ডাক্তারের মতন আচরণ না করেন, পুত্র যদি পুত্রের আচরণ না করেন, কন্যা যদি কন্যার আচরণ না করেন, তাহলে কি করে হবে? সত্যিকারের এই মনুষ্যত্ব মানে হচ্ছে প্রত্যেকের কর্তব্য সেটিকে নিষ্ঠার সঙ্গে পালন করবেন, তাহলেই সমাজ সংসার সুন্দর হয়ে যায়। সেইভাবেই সেজন্য বারবার বলছে ভগবান যে আসেন, কেন আসেন? বলছে সধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণেতি বালিন তে হরের দেশ ন মূঢ়া ধর্মার্থম জন্ময়তে হরি। প্রত্যেকে যাতে নিজের নিজের কর্তব্য ধর্ম সেটা পালন করেন, সেজন্য ভগবান এসে সেই শিক্ষা দিয়ে যান, যুগে যুগে এসে
তা আমরাও যেন পথভ্রষ্ট না হই সেই চেষ্টা, এগুলোই হচ্ছে সত্যিকারের মনুষ্যত্ব। এবং এগুলোকে অবলম্বন করলে আমরা আস্তে আস্তে দেবতা হয়ে যেতে পারবো ঠিকভাবে পালন করলে। তাহলে জ্ঞানশীল, নীতি, ধর্ম, তপস্যা, বিদ্যাদান, বিদ্যা নিয়ে বিদ্যা বিবাদায় ধনং মদায় শক্তি পরেশম পরপীড়নায় কলস সাধুর বিপরীতমেতৎ জ্ঞানায় দানায় চ রক্ষণায়। আমাদের প্রত্যেকে বিদ্যার চর্চা করতে হবে। বিদ্যা যদি চর্চা না করি তাহলে আমরা পশু হয়ে যাই, পশু থেকে যাই। পশুরা ইচ্ছে করলে বিদ্যার চর্চা করতে পারে, মানুষ ইচ্ছে করলে বিদ্যার চর্চা করতে পারে। যে বিদ্যার চর্চা করে না সে পশু থেকে যায়। সেজন্য এই বিদ্যার উপর জোর দেওয়া হয়েছে। তবে ও বিদ্যা দান। আরেকটি জিনিস বলা হয়েছে যে আমি আপনি যেন জীবন সফল করতে যারা চাই তারা দান করার কথা ভাবি। শুধু গ্রহণ করব, সবসময় হাত পেতে রয়েছি, এই হাত পেতে থাকা, দান গ্রহণ করা, এটি তো ভিক্ষা জীবন। ভিক্ষার জীবন কখনো সফল হয় না। সেজন্য সুন্দরভাবে বলা হয়েছে জীবনে যাবদ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতাম। কোন জীবনটা সফল হয়, সার্থক হয় না? যে জীবনে আমরা মা বাবার কাছ থেকে যা গ্রহণ করছি, প্রকৃতির কাছ থেকে যা গ্রহণ করছি, সমাজের কাছ থেকে যা গ্রহণ করছি, রাষ্ট্রের কাছ থেকে যা গ্রহণ করছি, বেঁচে থাকতেই সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে যদি তার চেয়ে বেশি ফেরত দিতে পারি, সেই জীবনটাই সফল হয়, সার্থক হয়। এখানেই সত্যিকারের মনুষ্যত্ব, দান করার মধ্যে মনুষ্যত্ব। বলছে গৌরবম প্রাপ্যতে দানাৎ না তু বিত্তস্য সঞ্চয়াৎ স্থিতিরুচ্চৈ পয়োদানাম পয়োধীনাম অধস্থিতি। গৌরবম প্রাপ্যতে দানাৎ, দান করলে আমাদের জীবনে গৌরব আসে, আমাদের জীবন সফল হয়। গৌরবম প্রাপ্যতে দানাৎ না তু বিত্তস্য সঞ্চয়াৎ। আমরা অনেক ধন সঞ্চয় করে রেখে দিলাম, অনেক ব্যাংক ব্যালেন্স করলাম, বলছে এর মধ্যে কোনো সার্থকতা নেই। গৌরবম প্রাপ্যতে দানাৎ না তু বিত্তস্য সঞ্চয়াৎ, এই বিত্ত সঞ্চয়ের মধ্যে কোনো গৌরব নেই। স্থিতিরুচ্চৈ পয়োদানাম, পয়োদ হচ্ছে মেঘ। মেঘে জল এমন কিছু বেশি নেই, অল্প জলই রয়েছে মেঘে। কিন্তু যেহেতু তার অল্প যে সঞ্চয় রয়েছে, অল্প যে সম্পদ রয়েছে, সেই সম্পদ সে যেহেতু দান করছে, মেঘ তার স্বল্প সম্পদ হলো জল, যে তার সম্পদ সেটা স্বল্প হলেও সে যেহেতু দান করছে, সেই জন্য ভগবান তার স্থান করেছেন উচ্চ আকাশে। পয়োদ হচ্ছে মেঘ। মেঘ আমরা আকাশে দেখতে পাই। কেন মেঘ আকাশে স্থিত? ভগবান কেন মেঘকে আকাশে স্থান দিয়েছেন? না, সে যেহেতু দান করে। কিন্তু মেঘের চাইতে অনেক বেশি জল সম্পদ রয়েছে সাগরের। কার জল বেশি? মেঘের জল বেশি না সাগরের জল বেশি? অবশ্যই সাগরের জল বেশি। অতল অপার সেই সমুদ্র, কত হিল্লোল কল্লোল, কত গভীরতা, কত বিশাল ব্যাপ্তি বিস্তার সমুদ্রের। কিন্তু সে তার সম্পদ জল দান করছে না, সে সঞ্চয় করে রেখেছে। এই যে সঞ্চয় করে রেখেছে, সেই জন্য দান করছে না, সেজন্য ভগবান তার স্থান নির্ধারণ করেছেন নিচে পাতালে। স্থিতিরুচ্চে পয়োদানাম, পয়োদ মেঘ, তার স্থান উচ্চে। পয়োধীনাম অধস্থিতি, পয়োধি হচ্ছে সমুদ্র, তার স্থান হচ্ছে নিচে। কি সুন্দর ভাবনা। গৌরবম প্রাপ্যতে দানাৎ না তু বিত্তস্য সঞ্চয়াৎ স্থিতিরুচ্চে পয়োদানাম পয়োধীনাম অধস্থিতি। এই দান করতে পারলে আমাদের জীবন ধন্য হয়। জীবনে যাবদ আদানম,
स्यात् प्रदानं ततोधिकम इत्येषा प्रार्थना अस्माकं ভগবান পরিপূর্যতাম। বলা হয়েছে জীবনে আমরা যা গ্রহণ করি তার চাইতে বেশি যেন দান করে যেতে পারি, তাহলে আমাদের জীবন সফল হয়। যস্মিন জীবিতে জীবন্তি বহব সজ জীবতি কাকোপি কিং ন কুরুতে চঞ্চুয়া সোদর পুরনম। কাকেরা বকেরাও কি শুধু নিজের উদরপূর্তির জন্য জীবনযাপন করে না? আমরাও কি সেরকম জীবনযাপন করব? তা নয়। তরবোপি হি জীবন্তি জীবন্তি মৃগপক্ষিণঃ স জীবতি মনোজস্য মননেন হি জীবতি। তরবোপি হি জীবন্তি, তরুলতা গাছ এরা সমস্ত বেঁচে থাকে। তরবোপি হি জীবন্তি জীবন্তি মৃগপক্ষিণঃ, পশু পাখি এরাও বেঁচে থাকে। স জীবতি মনোজস্য মননেন হি জীবতি। কিন্তু আমরা মানুষ হয়েও কেউ তরুলতা পশু পাখির মতন জীবনযাপন করব না। তাহলে কি? তার চাইতে উচ্চ জীবন। সেটা কি না? মননের জীবন, বিচার বিবেকের জীবন। আমি আপনি যদি বিচার বিবেক সম্পন্ন না হই তাহলে আমার মনুষ্য জীবন সফল হয় না। সেজন্য সৎসঙ্গশ্চ বিবেকশ্চ নির্মলম নয়নাদ্বয়ম যস্য নাস্তি নরসু অন্ধ কথম নাপদ মার্গগ। বলা হচ্ছে সৎসঙ্গ এবং বিচার বিবেক, এই দুটো হচ্ছে আমাদের সত্যিকারের চোখ। যার এই সৎসঙ্গ নেই আর বিচার বিবেক নেই, সে ব্যর্থ জীবন যাপন করে, তার জীবন ওই পশুতুল্য হয়ে যায়। সেজন্য খুব সুন্দর ভাবনা না, সৎসঙ্গশ্চ বিবেকশ্চ নির্মলম নয়নোদয়ম যস্য নাস্তি নরসু অন্ধ কথম নাপদ মার্গ। আর এই যে দান করার কথা বললাম, কখন আমরা দান করতে পারি? যখন নাকি হৃদয়টা আমাদের বড় হয়। চারিদিকে দেখলে দেখবেন সবাই কিছু না কিছু তার কর্তব্য পালন করছে, দান করছে। পরোপকারায় ফলন্তি বৃক্ষা পরোপকারায় বহন্তি নদ্য পরোপকারায় দুহন্তি গাব পরোপকারায় সতাম বিভূতয়। পরোপকারায় বহন্তি নদ্য, নদী পরের উপকারের জন্য বইছে। পরোপকারায় দুহন্তি গাব, পরের উপকারের জন্য গরু দুধ দিচ্ছে। পরোপকারায় ফলন্তি বৃক্ষা, গাছ পরের উপকারের জন্য ফল ধারণ করছে। পরোপকারায় সতাম বিভূতয়। তেমনি অন্যের উপকার যদি আমরা করতে পারি তাহলে সেটাই হচ্ছে আমাদের সত্যিকারের ঐশ্বর্য। যারা সত্যিকারের জীবন সফল করেছেন, সত্যিকারের মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা অন্যের জন্য জীবন যাপন করেন। পরের কারণে স্বার্থ দিয়া বলে এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেন না। যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। অপরের মুখ হাসি ভরা দেখে পারো না মুছিতে হৃদয় ভার। পরহিতব্রতে পারো না রাখিতে চাপিয়া আপন বিষাদ ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বলছে এদিক থেকে দেখলে দেখা যাবে বরং তরুলতা এই গাছেদের জীবন অনেক বেশি ধন্য। কেন? তারা অন্যের জন্যই জীবন যাপন করে। অহো এষাম বরম জন্ম সর্বপ্রাণ্যুপজীবনম ধন্যা মহিরুহা যেভ্যো নিরাশা জানতি নার্থিন। বলছি গাছেদের কাছ থেকে শিক্ষা নাও কি? ও এষাম বরম জন্ম, এদের জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন। সর্বপ্রাণ্যুপজীবন, সমস্ত প্রাণীর জীবনের কারণ হচ্ছে গাছেরা। কেন? গাছেরা অক্সিজেন দান করে, তারা কার্বন ডাইঅক্সাইড নিজেরা ধারণ করে, যেটা বিষ সেটা নিজেরা ধারণ করে, আর যেটা নাকি জীবনপ্রদ সেই অক্সিজেন সকলকে দান করে। অক্সিজেন না হলে কোনো প্রাণী বাঁচতে পারতো না। সেই জন্য বলছে সর্বপ্রাণ্যুপজীবনম, সমস্ত প্রাণীর জীবনের কারণ হচ্ছে এই গাছেরা। অহো এষাম বরম জন্ম, এদের জীবন বরম মানে শ্রেষ্ঠ জীবন। অহো এষাম বরম জন্ম সর্বপ্রাণ্যুপজীবনম ধন্যা মহিরুহা, এই মহিরুহরা গাছেরাই ধন্য। ধন্যা মহিরুহা যেভ্যো নিরাশা জানতি নার্থি ন। কোনো প্রার্থী এসে গাছেদের কাছে ফিরে যায় না। গাছ কখনো বলে না তুমি হিংস্র পশু,
তোমাকে আমি দেবো না, তুমি কীট, তুমি পতঙ্গ, তোমাকে আমি অক্সিজেন দেবো না। বরং কেউ যদি এসে তাকে আঘাত করে, ধ্বংস করে, তারও সে কল্যাণ চায়। এরকম হচ্ছে ছিন্দন্তমপি বৃক্ষ স্বছায়া কিং ন রক্ষতি। যে ঘাতক এসে গাছটিকে কাটছে, যতক্ষণ গাছটা দাঁড়িয়ে থাকতে পারছে ততক্ষণ পর্যন্ত সে ফল ফুল, এগুলি সমস্ত দিয়ে, ছায়া, অক্সিজেন সব দিয়ে সেই ঘাতককেই, যে অপকার করছে তাকেই রক্ষা করছে। অপকারও দশায়ামপি উপকুর্বন্তি সাধব। অপকার পেয়েও সাধু পুরুষেরা অপকারীর উপকার করে। অপকার দশায়ামপি উপকুর্বন্তি সাধব ছিন্দন্তমপি বৃক্ষ স্বছায়া কিং ন রক্ষতি। আরেকটি উদাহরণ দিয়ে শেষ করছি আমাদের পাঠ। গাছেদের সম্বন্ধে বলা হয়, মূলম ভুজঙ্গৈ শিখরম বিহঙ্গৈ শাখাং প্লবঙ্গৈ কুসুমানি ভৃঙ্গৈ আশ্চর্যমেতদ খলু চন্দনস্য পরোপকারায় সতাম বিভূতয়। যদি আমরা এই স্বার্থপরতা ত্যাগ করে অন্যের জন্য জীবন যাপন করতে পারি, সেই জীবনটা সফল, সেটা সত্যিকারের মনুষ্যত্ব। আমাদের লাভ হয়েছে বুঝতে হবে। যেমন গাছেরা করে কি, মূলম ভুজঙ্গই, ভুজঙ্গ হচ্ছে সাপ, সাপ হচ্ছে বিষধর। এই বিষধর প্রাণী হলেও, জীব হলেও, গাছেরা তাদের মূলের কাছে যে গর্ত আছে সেখানে যদি সাপ প্রবেশ করতে যে আশ্রয় চায়, তাকে আশ্রয় দেয়। বিষধর প্রাণী বলে তাকে বলে না তোমাকে আমি আশ্রয় দেব না। সেটা হচ্ছে মূলম ভুজঙ্গই শিখরম বিহঙ্গই। তাদের শিখর অর্থাৎ চূড়ায়, গাছের চূড়ায়, বিহঙ্গ অর্থাৎ পাখিরা আশ্রয় নেয়। তাহলে মূলে, গাছের গোড়ায়, গর্তে, সেখানে আশ্রয় নেয় সাপেরা। তার শিখর অর্থাৎ চূড়ায় আশ্রয় নেয় পাখিরা। শাখাং প্লবঙ্গই, ডালের মধ্যে পাখিরা, ডালের মধ্যে, শাখাং প্লবঙ্গই, ডালের মধ্যে, প্লবঙ্গ হচ্ছে বানর, কাঠবিড়ালি, হনুমান, এই শাখাজীবী প্রাণীরা, এদেরকে আশ্রয়। শাখাং প্লবঙ্গই, এরা প্লবঙ্গ। কুসুমানি ভৃঙ্গই, ফুলের মধ্যে ভৃঙ্গ অর্থাৎ মৌমাছির আশ্রয় নেয়। তাহলে গাছের শেকড় থেকে শিখর পর্যন্ত এমন কোনো জায়গা আছে যেটা দিয়ে সে অন্যের উপকার করছে না। পত্র পুষ্প ফল ছায়া মূল বলকল দারুভি গন্ধ নির্যাস তকময়ী কামা বিতন্বতে, কামান বিতন্বতে গন্ধ নির্যাস ভস্মাস্থি তকময়ী কামান বিতন্বতে। কি বলবো সুন্দর ভাবনা। গাছেদের সম্বন্ধে বলছে পত্র পুষ্প ফল ছায়া, পত্র দিয়ে, পুষ্প দিয়ে, ছায়া। মূল বলকল দারুভি, মূল দিয়ে, বলকল তার সেই গাছের যে উপরে চামড়াগুলো রয়েছে সেগুলো দিয়ে, ছাল, এগুলো দিয়ে, কাঠ দিয়ে, দারু হচ্ছে কাঠ। তাহলে পত্র পুষ্প ফল ছায়া মূল বলকল দারুভি গন্ধ নির্যাস, তার কাঠ ঘষলে তার একটা গন্ধ হয়, নির্যাস তার যে রস বেরোয় ভেতর থেকে সেটা দিয়ে সে সেবা করে। গন্ধ নির্যাস ভস্মাস্থি, গাছ যদি পুড়িয়েও ফেলা হয় তার ছাই যে সেটা দিয়েও সার হয়। ভস্ম অস্থি, তার হচ্ছে কাণ্ড, সেগুলো দিয়ে কত আমরা ফার্নিচার সমস্ত তৈরি করছি। গন্ধ নির্যাস, তা এগুলো সমস্ত কিছু দিয়ে গাছ সেবা করছে। স্বাভাবিকভাবে আমি আপনিও যদি আমাদের এই জীবন দিয়ে অন্যের কিছু করতে পারি, নিজের জীবন যেমন সুন্দর একটি জীবন যাপন করব, অন্যের জন্য কিছু করে যাব, তাহলে আমার আপনার জীবন সফল হয়, সার্থক হয়। তা আমরা ঠাকুরমা স্বামীজির কাছে বিশেষ করে প্রার্থনা করব। স্বামী চেয়েছিলেন আমরা যেন সত্যিকারের মানুষ হই। মানুষ ইংরেজিটা এরকম, ম্যান, এম ফর মোরালিটি, নৈতিক জীবনটা যেন আমাদের ভালো হয়। এ ফর অ্যাবিলিটি, মানে সামর্থ্য লাভ করতে পারি। এন ফর নোবেলিটি, উদার এবং মহৎ হতে পারি, তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থক হয়। তাহলে এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি অ্যান্ড এন ফর নোবেলিটি। মেয়েরা বলবে না আমরা ভালো ওমেন হতে চাই, বলে তাদের আরও শক্তি দুটি বেড়ে যায়। কি কি? ডাব্লিউ ফর উইজডম,
ও ফর অপটিমিজম। কন্যাদের শক্তি আরো বেশি, তাদের এই মেধা শক্তি। কীর্তি শ্রী বাক্য নারীনাম স্মৃতির মেধা ধৃতি ক্ষমা, গীতা বলছে। এই উইজডম, এই মেধা শক্তি, প্রজ্ঞা শক্তি কন্যাদের, মেয়েদের বেশি, নারীদের মধ্যে বেশি। তাহলে উইজডম, ও ফর অপটিমিজম। এই কন্যারা, নারীরা, দিদিরা, বোনেরা, এরা হচ্ছে বাড়িতে দেখবেন আশাটা জাগিয়ে রাখে। গৃহিণীরা আশাটা জাগিয়ে রাখে। বন্যা তরঙ্গের বেগ, বিশ্বসার ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা, মরণে মরণে আলিঙ্গন। তারই মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি। ডাকিছে কান্ডারি, এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল আজিকের মতো হলো শেষ। তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আঁকড়ি ধরিতে হবে হাত, বাঁচিয়া আর মরি, বাহিয়া চলিতে হবে চলি। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রুজল, যত হিংসা হলাল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বেয়ে তরি, সব ঠেলে হতে হবে পার। কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরেলে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশান্তহীন। এরকম জীবন যদি হয় তাহলে আমাদের জীবন সফল হয়, সার্থক হয়। ঠাকুরমা স্বামীজি আমাদের এই প্রার্থনা মঞ্জুর করুন। আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার, কৃতজ্ঞতা জানাই। স্বামী শুদ্ধিদানন্দজিকে আবার শ্রদ্ধা নমস্কার জানাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।